বন্ধ রাখবেন না। সকলে জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আর জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এ আওয়াজে মানি না, প্রেমটা নিয়ে বলুন না ইয়া ওলি আল্লাহ। আমরা রাসূল চাই কি চাই না? মাযহাব মানি কি না? ওলি আল্লাহ মানি কি না? মাজার জিয়ারত চলবে কি না? মা বাবার খেদমত চাই কি চাই না? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? কাদের কাদের আছে হাত তুলে দেখিয়ে দে। আল্লাহ আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর, গাউসিয়া খলিয়া দরবার জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লামা জুনাল বিন নূরি সাহেব। সকলে জবান করে বলুন মারহাবা। এই দরবার বাবা ওলিয়া উলিয়ার দরবার। এখানে অনেক উলামায়ে কেরাম, এমন উলামায়ে কেরাম এখানে যারা আছেন সবার চাইতে আমি একদম নিম্ন স্তরের। এখানে যারা আছেন প্রত্যেকটা উলামায়ে কেরাম প্রত্যেকটা মাহফিলে প্রধান অতিথি হিসাবে 2 থেকে 3 ঘন্টা বয়ান করে থাকেন। কিন্তু দরবার তো এখানে ওলিয়া উলিয়ার ফয়েজ নেওয়ার জন্য, তাওয়াজ্জু নেওয়ার জন্য, ফয়েজ নেওয়ার জন্য, দয়া নেওয়ার জন্য এখানে আসেন আপনাদের সাথে একটু পরিচিতি লাভ করার জন্য। ঠিক কিনা বলুন? দীর্ঘায়িত আলোচনা করার সময় নেই, কারণ এক এক ফুলের এক এক গ্রাম। এই জন্যই তো আমার তাহিরি ভাই প্রায় সময় বলে, গোলাপ ফুলে যাহা আছে গন্ধরাজে তাহা নাই, বেলি ফুলে যাহা আছে হাসনাকে নাই তাহা নাই। ঠিক না? এক এক ফুলের এক এক গ্রাম আল্লাহ দিয়েছেন। সমস্ত নবীরাম আমার আল্লাহ যখন সমস্ত নবীকে বানাইলেন, এ বন্ধুগণ সব চাইতে ঊর্ধ্বে হলো আমার দয়াল নবী, কামলিওয়ালা নবী। ঠিক কিনা বলুন? আল্লাহ বলেছেন আমি দুনিয়াতে এমন সম্মান বাড়িয়ে দিয়েছি, হাসরের ময়দানেও আমি সম্মান বাড়িয়ে দিব। দুনিয়াতে কেউ যদি আমার বন্ধুকে ভালোবাসে রে, তার নামটা আর সাধারণ কোনো ডায়েরিতে থাকে না, আমার আল্লাহ তাকে ওলি হিসেবে কবুল করিয়া নেয়। আর জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, যেহেতু দরবারের মাহফিল, এই জন্য বেলায়েতের উপর একটু আলোচনা করে দিয়ে যাই। সকলে জবানটাকে ছেড়ে দিয়া বলুন না আল্লাহ। আরো জোরে বলুন না আল্লাহ। আরো জোরে বলুন না আল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আমার আল্লাহকে যখন এইভাবে ডাক দিলেন, আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, হে গাউসে পাক আমাকে তুমি কেন ডাক দিয়েছো? গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, ও আল্লাহ গো, আমি আপনাকে এমনিতেই ডাক দিয়েছি। আমার আল্লাহ বলেন, হে গাউসে পাক এমনিতে তুমি ডাক দাও নাই, অবশ্যই তোমার একটা উদ্দেশ্য রয়েছে, অবশ্যই একটা কারণ রয়েছে। হে গাউসে পাক তুমি আমার কাছে কি চাইবে রে? তুমি গাউসে পাক আমার কাছে যা চাইবে আমি আল্লাহ আজকে তোমাকে তাই দান করব। সুবহানাল্লাহ। আমার ভাষা বুঝতে কি কষ্ট হয়? গাউসে পাক বলেন যে আল্লাহ আপনাকে আমি ডাক দিয়েছি, কিন্তু আপনার কাছে আমার কোনো কিছু চাওয়ার ইচ্ছা নাই। আল্লাহ কয় গাউসে পাক যেহেতু চাওয়ার ইচ্ছা নাই, এরপরও আমি আল্লাহ তুমি গাউসে পাককে একটা বোনাস দিতে চাই। বোনাসটা কি? আজকে তুমি গাউসে পাক আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তোমাকে কথা দিলাম, আজকে তোমাকে তাই আমি দান করব। আর যদি বলুন সুবহানাল্লাহ। ওই দিন কক্সবাজার এক মাহফিলে আমি যখন ওলিয়া উলিয়ার শানে একটু বয়ান করেছিলাম, হঠাৎ করে তাকাইয়া একটা প্যান্ডেলের দিকে দেখি এক লোক আমার দিকে এমন ভাবে তাকাইয়া আছে, বোঝা যাইতেছে যে না জানি তার সাথে কতদিনের আমার শত্রুতা। আমি এখন আমি মনে মনে ভাবলাম এটা কি আবার হিজানি, যদি কোনো ডিলডার মারে, যদি আক্রমণ কইরা বসে, আমি হইলাম ব্রাহ্মণবাড়িয়ার বেড়া কক্সবাজার, এখানে আমার কোনো কিছু নাই, দৈরে নিয়ে আবার ভিড়ার তিল্লারা। আমি আবার মনে মনে একটু ভয় হইতেছি। লাস্ট পর্যায়ে কোনো উপায় না পাইয়া আমি এই লোকটার দিকে তাকায় কইলাম, এই চায়া তাকস কেন, কি কবি কহ তুই কইলেই
তো আমি কমোহ চায়া তাকসকেন কি কবি কহ তুই কইলেই তো আমি কমোহ যেই মাত্র কইছি এমন মনে বাবার হুজুর আমার দিক খেলাইছে আর এখানে দাঁড়াইছে না এরপরে গেছে গা আমি কই আল্লাহ আমার বাঁচাইছে মারহাবা বলেন এই জবান দিয়েছেন কার জন্যে কার জন্যে জবানটা ছেড়ে দিয়ে বলেন না আল্লাহ আরো জোরে বলেন না আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া ওয়ালি আল্লাহ পবিত্র উসমান খলিলিয়া দরবার সাহেব কিতামি আমরা কিতা কোন জিন্দাবাদ জিন্দাবাদ এমন ভাবে কোন বুঝা আমরা 12 বছরের বেড়াই না এমন জোরে কইতেন বেরাম টারাম টাকলো যাতে ভালোই জায়গা আরে কথা কোনা এমন জোরে কইবেন ইউসিল আল্লাহ গুনাহগুলি রূপগুলি টাস টাস করে সবকিছু দূর করে দিবে সুবহানাল্লাহ বলেন কেন আল্লাহ নিজে কোরআনের মধ্যে সুন্দর করে ঘোষণা দিয়েছেন আল্লাহ বলছে বান্দা উসিলা তালাশ করো উসিলার মাধ্যমে আমি আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করে দেব এই জন্য বলছিলাম গাউসে পাক আল্লাহর কাছে ডাক দিলেন আল্লাহ আল্লাহ কই গাউসে পাক কি চাও গাউসে পাক বলেন আল্লাহ কোনো কিছু চাওয়ার ইচ্ছা নাই তো আপনি সব কিছু আমাকে দিয়েছেন আর কোনো কিছু চাওয়ার প্রয়োজন নাই আল্লাহ কই গাউসে পাক একটা কিছু চাও চেয়ে দেখো যে আমি তোমার আশা আজকে পূরণ করে দিব প্রেমের খেলা তো বাবা প্রেমের কাজ কারবার প্রেমের দরবার এজন্য প্রেমের কথা বলতেছি গাউসে পাক কই আল্লাহ সব কিছু আপনি বানিয়েছেন সব কিছু আপনি সৃষ্টি করেছেন কিন্তু আমি পাগলা আপনার কাছে যদি আজকে চাই তাইলে সব কিছুর মালিক হতে পারেন কিন্তু আমার চাহিদা আপনি পূরণ করতে পারবেন না আল্লাহু আকবার বলেন এখন কোন ওয়াহাবি যদি তা হেডা এসে কইব গাউসে পাক চাইব আল্লাহ দিতে পারতো না এটা কাফের এটা মুশরিক এটা শিরক কিন্তু বাতিজার পুত্র হাকিকতের কথা আর বুঝলো না ঠিক নি কারণ সিন্নি কাইলা কার দ্বারা মোল্লা চিনলা না এই জন্য জানাটা তাদেরকে বুঝাইতে পারি না প্রেমের যে কেমন কাজ কারবার এই জন্য আমি দুলাল বিন নুরি বলি জালা দিলি রে বুকের ভিতর জালা পুরার গাও বারাই রে কলি জাতি দাগলা গায়া নিন্দার মালা গলায় দিয়ারে কলিল সাজালা দিলি রে এই নামত সারে প্রেমের জ্বালা দিলি রে ঠিক নি বাবার দরবার দরবার তো এই জন্য গান্ডারে সান বানাইলাইছে আর কি বুঝতে পারছেন দরবার তো এই জন্য প্রেমের কাজ কারবার বাবা মাইন্ড করেন না ডোন্ট মাইন্ড এখানে বলছিলাম যে গাউসে পাক আল্লাহর কাছে চাইলেন আচ্ছা বলুন তো গাউসে পাক কি চাইবে আল্লাহ দেওয়ার ক্ষমতা আসেনি এই আওয়াজে কিন্তু আলোচনা হইতো না জোরে কই তুই আসেনি কিশোরের বাবা বলেন আসেনি আল্লাহ দিতে পারেনি আল্লাহ জানেনি কি চাইবো জানে কেমন প্রেমের কাজ কারবার গাউসে পাক বলেন আল্লাহ আমি যদি আপনার কাছে চাই যদি আপনি দিতে না পারেন তাইলে আমার পরে আরেকটা শর্ত আছে শর্তটা কি আমার পরের শর্ত হইল আপনি আমাকে বলেন আমার প্রথম শর্ত যদি পূরণ না করতে পারেন আমার পরের শর্ত হইল উম্মতে মুহাম্মদের গুনাহ আপনি মাফ করে দিবেন আর জোরে বলুন সুবহানাল্লাহ এবার আল্লাহ কয় গাউসে পাক ঠিক আছে যাও তোমার কথা দিলাম তোমার প্রথম শর্ত যদি না মানতে পারি পরের শর্তটা আমি মানতে পারবো বলো তোমার প্রথম শর্তটা কি দেখেন কেমন প্রেমের কাজ কারবার গভীর মনোযোগ আলোচনাটা একটু গুছিয়ে একটু সমাধান করে দিয়ে দেবো ছেড়ে দিব আচ্ছা আচ্ছা দুরূদ পড়ো আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি অনেক ওলামায়ে কেরাম তো বাবা এই জন্য
আমি ফিনিশিং দিয়ে দিচ্ছি 2 মিনিটে। বাবা শুনেন, এই কেউ হইসু করবেন না। অনেকগুলো মাইকেরাম, কার মন রাখবেন কার রাখবেন না, এখানে সবাই সুন্দর সুন্দর আলোচনা করি। যদি শুনেন সারা রাইতে শোনানো যাবে, কোনো অসুবিধা হতো না। কারণ প্রেমের কাজ কারবার, প্রেমের দরবার তো প্রেমের খেলায় চলে। এখানে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রেমের খেলায় চলে। বাবা সস দিলে রসকু সিঙ্গা বুলবুল মারেক মস্ত লাগাই আছে দিতিব, নাইলে মজা পাইতেন না। ঠিক আছে, যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে এই 2 মিনিট পামো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, জবান খুলে, মাওলানা ওয়া আলা আলি মাওলানা। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে বলুন সুবহানাল্লাহ। বাবা কষ্ট নেন না, এখানে অনেক অনেক হুজুরের হুকুম চলে আসছে, আর দীর্ঘায়িত করা যাবে না। আমার অসমাপ্ত আলোচনা